বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাইকে আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে আসছি দুর্দান্ত স্বাদের ডিম আলু পটল মিক্স একটা রেসিপি। আশা করি ভালো লাগবে। রেসিপিটা আমি কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। এখানে আমি দুইটা আলু, তিনটা ছোটো ছোটো, আপনারা বড় হলে একটা দুইটা দিলে হবে। আমি যেহেতু আমার আলু ছোটো, সেই জন্য আমি তিনটা নিয়েছি, ছোটো ছোটো। তারপরে আলুগুলোকে সুন্দর করে আমি গ্রেড করে নিচ্ছি। একদম নতুন রেসিপি বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আলুগুলো চাইলে আপনারা হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন, তবে আমার মতে মিক্স করে নিলে ভালো। মিক্স করে নিলে কোনো দানাদার কিছু থাকবে না, সেই জন্য মিক্স করে নিলে ভালো বন্ধুরা। আলুগুলো আমি সুন্দর করে চটকিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি দুটা ডিম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিব কাঁচামরিচ। একদম নতুন রেসিপি বন্ধুরা। তারপর দিব হলুদের গুঁড়া, কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলবেন। তারপর দিব মরিচের গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম ধনিয়া জিরার গুঁড়া। সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে চামচ বা অন্য গ্রেটার দিয়ে করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। অনেক অনেক লোভনীয় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পালক মতে আমি দুটোটা ডিম আর আলু সুন্দর করে মিশিয়ে নিলাম বন্ধুরা। দেখে বুঝতে পারতেছেন অনেক অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। আমি আলুগুলো চটকিয়ে নিলাম। আলু আর ডিমগুলোকে আমি এখানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, অনেক গরম হয়ে গিয়েছে। সেই জন্য আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে। আপনারা দেখতে থাকুন, আমি খুব সুন্দর করে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। আমার নতুন ব্যাচেলর আপুদের ভাইয়াদের জন্য রান্নাবান্না তো আমরা গৃহিণীরা কম বেশি সবাই পারে। যারা নতুন বিয়ে হয়েছে, নতুন রাঁধুনি আপুরা, তাদের জন্য আমার আজকে রেসিপিটা শেয়ার করা। আশা করি অনেক অনেক উপকৃত হবেন। তাই ধৈর্য ধরে আমার পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন না, এতটুকু এসে একটা লাইক দিয়ে আমাকে সামনে দিতে এগিয়ে যেতে সহযোগিতা করুন বন্ধুরা। এই পর্যায়ে আমি ডিমগুলোকে উল্টিয়ে দিব। আপনারা এগুলো কিন্তু এমনি খাইতে পারবেন নাস্তার মতো করে। আমি রেসিপি বানাবো, সেজন্য পুরো ভিডিও দেখতে থাকুন। আশা করি অনেক ভালো লাগবে। এই পর্যায়ে ডিমটা আমার হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ডিমের নতুন নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে বন্ধুরা। চাইলে আমার চ্যানেল থেকে যে ঘুরে আসতে পারেন। একদম ইউনিক ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এ পর্যায়ে আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাও কিন্তু তেমন লাগতেছে না। এইভাবে রান্না করলে দুইটা ডিম দিয়ে কিন্তু আপনার পরিবারের সবার জন্য একটা রেসিপি হয়ে যাবে, খেতে অসাধারণ লাগবে। এই পর্যায়ে বন্ধুরা আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। ডিমের কথা শুনে আমার মেয়ে বলতেছে আমাকে ডিম দাও। আমার ছোটো মেয়েটা, ওকে দিলাম একটা। এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন বা গরম ভাতের সাথে এমনিও খাওয়া যাবে বন্ধুরা। আমি এটাই চুলে দিয়ে দিচ্ছি। এই চুলার মধ্যে অন্য প্রস্তুতিগুলো আমি করে নিচ্ছি। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আগে থেকে শাকটা ভাজি করেছি, পাতিলটা আর ধুলাম না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল। একদম নতুন রেসিপি বন্ধুরা। দেখুন এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি, পটল, আলু। ফুলকপিগুলোকে আমি কেটে গরম পানির মধ্যে, এতক্ষণ গরম পানির মধ্যে ছিল প্রায় 10 মিনিট মতো, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে। সেই জন্য গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে আপনাদের ফুলকপিতে কোনো থাকলে চলে যাবে বন্ধুরা, পোকামাকড় থাকলে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলো ভেজে নিব। অনেক গরম হয়ে গিয়েছে, সেই জন্য আমি কিন্তু চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। অনেকগুলো বড় হয়েছে, আপনারা চাইলে এগুলো স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা এভাবে রেসিপি করে বানিয়ে খেতে পারেন। আমি যে রেসিপি দেখাচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগবে বন্ধুরা।
সুন্দর করে আমি কপিগুলোকে ভেজে নিব বন্ধুরা। আশা করি অনেক ভালো লাগবে, দেখতে থাকুন, আমার পুরো ভিডিও জুড়ে থাকুন। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নিব। ডিম যে হাঁড়িতে মেখেছি সেখানে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ডিম থেকে যে তেলটা বেঁচেছে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি হালকা করে তেল অ্যাড করতেছি। তেলটা অল্প অল্প দিবেন বন্ধুরা, কারণ সবজির মধ্যে তেলটা শুষে নেবে, সেই জন্য চেষ্টা করবেন তেলটা অল্প অল্প দিয়ে ভাজা ভুজাটা করার জন্য। আলুগুলোকে আমি সেম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি আলুটাকে উঠিয়ে নেব। আলুটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হয়তো দেখে বুঝতে পারতেছেন। এভাবে বন্ধুরা একবার হলো রান্না করবেন। মাছ মাংস কষা ফেলে শুধুমাত্র এটা দিয়ে ভাতটা চেটে ফুটে খাবে, ভাত রুটির সাথে কিন্তু একদম জমে যাবে, খেতে অপূর্ব লাগবে। দিয়ে দিলাম পটলগুলো, আমি সেমভাবে ভেজে নিব। আবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি পটলটাকে উঠিয়ে নিচ্ছি। পটলটা আমার ভাজা হয়ে গিয়েছে। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক দিতে ভুলে যান। এখনও পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিবেন দয়া করে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি ডিমের মতো অনেকগুলো দিয়েছি। আবার এখানে দিচ্ছি টোটাল 3টা পেঁয়াজ দিয়েছি আমি। আর বন্ধুরা, আমাদের মধ্যবিত্তদের কিন্তু একটু হিসাব নিকাশ করে চলতে হয়। আমি তেলটা একটু কম দিয়েছি, কারণ এগুলো ভাজাভুজির মধ্যে প্রচুর তেল গিয়েছে, সেজন্য এখানে তেলের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন তেলটা কম দেওয়ার জন্য, কারণ ভাজাভুজার মধ্যে যে তেলটা দিয়েছি যখন সবজিগুলো দিয়ে দেবো তেলটা তখন এসে যাবে। পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 4-5টা দিয়েছি আমি ফালি করে, হালকা করে ভেজে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তারপর দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি, সুন্দর একটা ঘ্রাণের জন্য। আমি এই পর্যায়ে পানিটা অ্যাড করে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া কম দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর দিব সবজির মশলা, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, মাঝে মাঝে আমার মেয়ের বয়সটা চলে আসে, সবাই আমার দৃষ্টিতে দেখবেন, ছোটো বাচ্চা বুঝে না, 2 বছরের মেয়ে। মশলাগুলো আমি সুন্দর মতো দেখুন কষিয়ে নিলাম। তারপর এই পর্যায়ে আমি আলু আর পটলটা একসাথে দিয়ে দিব। ফুলকপিটা একটু পরেই দিব বন্ধুরা, কারণ ফুলকপিটা নরম তরকারি ভেঙে যাবে, সেই জন্য আলু আর পটলটা আগে দিলাম। তারপর দিলাম একটু পানি। যে ফ্রাই প্যানে ভাজি করছে ওটা ধুয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কষানো পর্যন্ত। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দেবো ফুলকপিগুলো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে কষানোর জন্য অপেক্ষা করতে হবে। এই পানির মধ্যে আমি কষিয়ে নিব। চুলার আঁচটা অবশ্য কমিয়ে রেখেছি, ঢাকনা দিয়ে রেখে দিলাম।
বন্ধুরা দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় আরও কয়েকবার নাড়ে দিয়েছি, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এমনি বড় হয়ে গেছে সব কিছু দেখাতে সেই জন্য আপনাদের সাথে আর শেয়ার করলাম না। আমার কিন্তু আলু পটল সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিলে রান্নার সময়টা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যে কোনো সবজি রান্নার মধ্যে গরম পানি দিলে সময়ও বাঁচে, রান্নাটাও স্বাদ বাড়ে। গরম পানিটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে যখন ফুটে উঠবে, আমার সমস্ত সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিব সেই ডিম ভাজাগুলা। এভাবে যখন ঘরে মাছ মাংস কিছু থাকবে না, এই ডিমের নতুন রেসিপিগুলো কিন্তু বানিয়ে আপনার মাছ মাংসের স্বাদটা এটা খেলে কিন্তু ভুলে যাবেন। মাংস থাকলেও এই রেসিপিটা রান্না করলে শুধু এটা দিয়ে, এই পদটা দিয়ে আপনারা ভাত খাবেন বন্ধুরা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত মজা হয়, এত লোভনীয় একটা রেসিপি। এই পর্যায়ে দিয়ে দিব হালকা একটু চিনি, বেশি না, অল্প একটু চিনি, 1 চিমটি থেকে একটু বেশি। কেমন হয়েছে আমার আজকের রেসিপিটা অবশ্যই বলবেন। আর এটা আমি 5 মিনিট রান্না করব এইভাবে। ডিমটা দিয়ে পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে 5 মিনিট পরে ফিরে আসতেছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে এভাবে ঢাকনা দিবেন, ঢাকনা দিলে তরকারি বাষ্পটা চলে যায়, সেটা আমার শাশুড়ি থেকে শেখা। তাই সবসময় আমি ননস্টিক ফ্রাই প্যান হলো এভাবে ঢাকনাটা দিই, যেন তরকারির দূষিত বাষ্পটা বের হয়ে যায়। এখন আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। চুলাটা বন্ধ করে দিলাম। এখানে আমি ধনেপাতা চাইলে দিতে পারেন, আমার ধনেপাতা নাই সেজন্য দিলাম না। বন্ধুরা কেমন হয়েছে আমার ডিমের এক নতুন রেসিপি অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।